আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ খুন ঘটনার প্রতিবাদে আগেই বলেছিলেন পথে নামবেন। এবার কিছুদিন আগেই এই ঘটনার প্রেক্ষিতে নতুন একটি গান বাঁধেন অরিজিৎ সিং। অরিজিতের এক্স স্যান্ডেলের প্রোফাইলটি নিয়ে মানুষের চর্চার শেষ নেই। বেশিরভাগ লোকেরাই অরিজিতের এই প্রোফাইলটি ফেক বলে দাবি করেছেন। এবার সেই এক্স প্রোফাইল থেকেই সম্প্রতি লাইভে এসে আরজি কর নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেন অরিজিৎ সিং। তৈরি করে গিয়ে শোনান একটি গানও, আর কবে। স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে মাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে দিচ্ছি মেরে নাম দিয়ে কপাল, কেউ মনোরকাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে। এই গানকে ভিত্তি করেই শুক্রবার আচমকাই অরিজিৎকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সদস্য কুণাল ঘোষ। শুক্রবার সকালে কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি। কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়, মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। কিছু সময় পরেই অরিজিৎ তার এক্স হ্যান্ডেলে লেখেন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তবে অরিজিৎ সিং কারো নাম মেনশন না করায় বোঝা যায়নি তিনি কাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন। 28 আগস্ট অরিজিৎ সিং তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন, 9 আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি দুর্ঘটনা গোটা জাতিকে তার মূল থেকে উৎখাত করেছে। আমার এই গানটি ন্যায় বিচারের জন্য একটি আর্তনাদ, অগণিত নারীদের গলার আওয়াজ। তিনি বলেন, এই গান সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর, যারা বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করে। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়, এটি একটি ডাক যে মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি। কুণাল ঘোষ এবং অরিজিৎকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন কিন্তু।